বাঙালি শ্রেষ্ঠ দুর্গাপুজোর রেস কাটতে না কাটতেই আবারও উৎসব। হ্যাঁ, তা হলো শুভ বিজয়া দশমীর উৎসব। মিষ্টি মুখের সাথে বাঙালি শুভ বিজয়াকে আপন করে আগলে রেখেছে সবসময়। সম্প্রতি বেহালা 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলির উদ্যোগে শরৎ সদনে বিজয়া দশমী সম্মিলনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, যেমন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তারক সিং, সুভাষিস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা। এদিনের অনুষ্ঠানে পার্টির পুরনো কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন জানানো হয়। গায়ক গৌতম ঘোষের গান সকলকে মুগ্ধ করে। মা মাটি মানুষের সরকারকে ধন্যবাদ জানিয়ে পৌরপিতা রূপক গাঙ্গুলি জানান, পৌর প্রতিনিধি হিসেবে আমরা মানুষের পাশে আছি এবং আগামীতে থাকব। 26-এর ভোট আমরা আরো বেশি মার্জিনে জিতব, তা মানুষের আশীর্বাদে বোঝা যায়। বিজয় সম্মিলনীর মঞ্চে আমাদের প্রস্তুতি নিয়ে আমাদের কর্মী সমর্থকরা অনেকটাই মনোবলভাবে শক্তিশালী। সকলকে বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমরা সম্মেলনটা করবো, আমাদের পার্টি থেকে নির্দেশ ছিল, আমরা সম্মেলনটা করেছি এবং আমরা সম্মেলনটা আমাদের পার্টির নির্দেশ ছিল যারা তৃণমূল কংগ্রেসটা দীর্ঘদিন ধরে করেছে তাদের মধ্যে অন্তত 10-12 জনকে আমরা সম্পর্কিত করবো, সেটাই আমাদের ঠিক ছিল। কিন্তু আমরা যখন মিটিং করলাম, আমরা যখন মিটিং করলাম সবাইকে, সবার একটা ধারণা করেছে, সবাই বলেছে যেরকম বেশিরভাগ লোক যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে তারা তো কোনোদিন চিন্তা করে করেননি যে তৃণমূলটা করে মমতা ব্যানার্জি করাবে। তারা মমতা ব্যানার্জিকে ভালোবেসেই কিন্তু দলটা করেছে। সেই সময় সেই দুদিনে ওদের যারা নেতৃত্ব দিয়েছিল বিহালার রূপে, তাদের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসটা করেছিল। এরকম দুজন লোক, একটা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, একজন তারক সিং, তাদের দুজনকে সম্বর্ধনা দেওয়ার কথা আমরা বিবেচনা করেছিলাম। আমরা তাদেরও সম্বর্ধনা দিচ্ছি। এবং মানুষের স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার যেটা আপনারা দেখিয়েছেন, এত মানুষের সমাগম, বিশেষ করে মহিলাদের যে সমাগম, সেইটা এসছেন এবং আপনাদের দেখলেন ওনারা এসে কি বলে গেলেন। এত লোক এসছেন, মমতা ব্যানার্জির আদর্শের সামনে কি যারা কিন্তু এসছে। আগামী দিনে যে আমাদের লড়াই আছে, সেই লড়াইয়ের আজকে আমরা কাজ শুরু করলাম। এসআইআরের যে কাজ আমাদের যেটা বলবেন সেটাই আমরা আমাদের তো মহিলারা করছেন, আমাদের তো ওয়ার্ডের মহিলারাই, আপনারা জানেন আপনাদের কিছুদিন আগে আমরা একটি মাসের ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। প্রায় 3.5 ব্লাড দিয়েছিল, যার মধ্যে 180-85 জন মহিলার ব্লাড দিয়েছিল। ওদের অনুপ্রেরণাতে আরো অনেক মানুষ আসছে। ওনারা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত এবং অনেক লোক আছে যারা মহিলারা, যারা ফার্স্ট টাইমে পলিটিক্স এসছে, সেটাও এসছে মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে, এবং ওরা বিশ্বাস করে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পক্ষে। আমাদের বাড়তি যেমন আমাদের যেভাবে আমরা কাজ করেছি মানুষের পরিষেবা দিয়েছি, মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আমরা যেভাবে মানুষের কাছে দিয়েছি, আমরা মনে করি সেই প্রকল্পগুলো মানুষ ঠিক মতন আমরা মনে করি বলে রেখে নিশ্চিতভাবে 2026-এর বিধানসভায় পাবো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা গত বছর যা সিট নিয়ে বিধানসভায় এসেছিলাম তার চেয়ে একটা হলেও বেশি সিট নিয়ে আমরা নিয়ে যাবো। এবং আগামী আমাদের আজকের দিনের শপথ আমরা নিচ্ছি, লড়াই যতই কঠিন হোক, মমতা ব্যানার্জির নেতৃত্বে পরের যে পশ্চিমবঙ্গের বিধানসভা গঠন হবে তখন তার প্রধান মুখ্যমন্ত্রীর নাম থাকে মমতা। তারকদা এবং সুভাষিসদা তারা বলে গেলেন যে আপনি একটা সময় করেছিলেন, দীর্ঘ 30 বছর পর আপনি কিন্তু সেই শপথ নিয়েছেন এবং আপনি পৌরপিতা হয়েছেন। সামনে আবার পৌরসভা ভোট আছে, সামগ্রিকভাবে গত 5 বছরে যা সাজিয়েছেন, কর্মীদের উপস্থিতিতে কি বলতে চাইবেন কর্মীদের? আমি এখনো বলছি, আমি কর্মী ছিলাম, এখনো আছি, আর আগামী দিনেও আমি কর্মী থাকি। মমতা ব্যানার্জি যে প্রকল্প করে, মমতা ব্যানার্জি যে বিশ্বাস করে আমাকে পৌরসভার ক্যান্ডিডেট করেছিলেন, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষকে দলমত নির্বিশেষে তাদের যে পরিষেবাটা কর্পোরেশনে সেটা দেওয়ার চেষ্টা করেছি। যতটা পেরেছি করেছি, চেষ্টা করেছি 100%। হয়তো বেশিরভাগটা পেরেছি, কিছুটা পারিনি, কিন্তু চেষ্টার আমার কোনো ত্রুটি ছিল না। মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাকে বিশ্বাস করে, এই জন্য আমার মনে হয় চেষ্টা করবো মানুষের এই বিশ্বাসের মর্যাদা দিতে। আগামী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে লড়াই হবে, সেই লড়াই আশা করি আমাদের হওয়া অত্যন্ত ভালো ফলাফল করবে। আপনারা দেখবেন এবং আমরা যে নিজের মানুষ
জন্মলগ্নে একদিনের নেতৃত্ব দিয়ে এইসব লোকেদের দিয়েছে তাদের সম্বন্ধে করেছি এবং এটা জায়গাকে এই আমরা সম্বর্ধনা করেছিলাম। এটা কিন্তু করেছে তাদের শিক্ষাকে মর্যাদা দেওয়ার সুবিধা। এমনি কর্মীদেরও আপনারা সম্বর্ধনা দিলেন, এটা কতজন? আমরা 11 জন, 2 বছর আমরা 10 জন। কি বার্তা দেবেন 121 নম্বরের তরফ থেকে? আমাদের বার্তা মমতা ব্যানার্জি যা কাজ করেছে, মমতা ব্যানার্জি প্রকল্পগুলো করেছে, সেই প্রকল্পগুলো আমরা মানুষের কাছে যাতে ঠিকভাবে পৌঁছে দিতে পারি এবং আমাদের যারা বিরোধী দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সেটা আমাদের মন্ত্রীরা একজন পলিটিক্যাল নেতৃত্বরা তাদের এখানে বলে গেলেন। আমাদের বোঝাতে হবে ওরা ধর্ম নিয়ে থাকুক, আমরা কর্ম নিয়ে থাকি। 26-এর ইলেকশন তো সামনে চলে আসছে, সেটা উপলক্ষে আপনারা কতটা প্রস্তুত? আমরা চেষ্টা করতে পারি আরো সিরিয়াস, কারণ আপনারা জানেন বিজেপি একটা ঘোষিত কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি ভোটের নাম কেটেছে এবং ব্যাপারটা হচ্ছে সেটা 1 কোটি লোক কাটিয়ে দিয়েছে বলতে হবে না, সেটা যাতে করতে না পারে সেই ব্যাপারটা যেন প্রার্থী না করতে পারে সেটাই আমাদের দেখতে হবে। ভোটার লিস্টে প্রপারলি সবার জন্য নামতে হবে। তাই যদি থাকে আপনাকে আমরা বলে দিই 2021 সালে আমরা যে ভোটের দিকে যে কোনো যতটা শিফট যাচ্ছি একটা হলো আমরা বেশি পাবো এবং নিশ্চিতভাবে জেনে রাখবেন 2026-এর যে আপনাদের আমাদের বিধানসভা বাজেট হবে সেই বাজেটের এসআইআর নিয়ে আপনারা মানুষকে কি বোঝাবেন? এসআইআর বলার কি, এসআইআর বলে যারা ভোটার তারা ভোটার ভোট দেবে, যারা আমাদের কথা হচ্ছে এসআইআর নাম করে কেটে দেবে সেটা যেন না হয়, সেটা আমরা নিশ্চিতভাবে আমাদের কর্মীরা দেখি। বোকা বোকা কথা বলছে, রাজনীতির লোকরা সবসময় রাজনীতি করে, বাড়িতে বসে করে। এত বড় একটা জায়গা বিজয় সম্মেলনের দলের এত কর্মীরা রয়েছে, হবে না? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির লিডারশিপে আমরা জিতবো। আমাদের দলের কর্মীরা যদি বিভ্রান্ত না হয়, সঠিক পথে চলে, আমাদের কেউ নির্বাচনে যতই এসআইআর এবং কারসাজি করার চেষ্টা করুক না কেন, মানুষ তাদের জেনুইন ভোটার তাদের ভোট দেবে এবং এই ভোটের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকারে আবার ফিরে আসবে। 121 নম্বর বার্ষিকী আপনি কি বার্তা দেবেন? 121 নম্বর বার্ষিকী এটাই বলবো যে আপনারা প্রতিটা নির্বাচনে আমাদের এগিয়ে রেখেছেন, আগামী দিনেও আপনাদের আশীর্বাদ পাবো, এটাই আমাদের প্রত্যাশা। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, তার সামাজিক প্রকল্প, তার বিভিন্ন উন্নয়ন, সেই উন্নয়নকে আপনারা ত্বরান্বিত করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। বের রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।